দ্বিদিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম দিন প্রথম দিনের 4 নম্বর ম্যাচে বাঁকুড়া এফসি এই পর্যন্ত এক গোলে এগিয়ে রয়েছে। ডানপন্থ থেকে কর্নার কিক নিচ্ছেন বাঁকুড়া এফসি। অতি করে বল রেখেছে, ওখানে কিন্তু গোলকিপার মাকেরা ছিল, বল তার তালুবন্দি করতে অসুবিধা হয়নি। বলতে বলতে বিপ্লবের পায়ে বল দলের পক্ষে 3 নম্বর জার্সি গায়ে বিপ্লব খেলছেন। ওখানে কিন্তু অনেকটা এগিয়ে বলকে 5 লাইন দিয়ে বাইরে পাঠিয়ে টিমকে বিপদ মুক্ত করেছে। থ্রোইন উঁচু করে বল বাড়িয়েছে রাইটিং বরাবর, আবার থ্রো ডনের অনুকূলে রাইটিং বরাবর থ্রো করছেন। দেখা যাক কি হয়। ব্যাকপাস করেছেন রাইটিং বরাবর মহকের সাথে একটা বলে লড়াই চলছিল শিব, কিন্তু গোল কিক বাঁকুড়া এফসির অনুকূলে। গোলকিপার কিক নিচ্ছেন ওপেন উঁচু করে বল রেখেছেন। এখানে কিন্তু স্টপার হেড করে বল ফেরত পাঠিয়ে দিয়েছে খেলায়। বল দখলের লড়াই চলছে অরণ্যের সাথে। দেখা যাক নিমাই মাঝ মাঠের প্লেয়ার বাঁকুড়া এফসির পক্ষে 8 নম্বর জার্সিকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে রাইট সাইড ডিফেন্স এটি আবার খেলার চেষ্টা করছেন ডন 11। ফ্রন্ট পাস বাড়িয়েছেন, সেখানে মহক আবার ফ্রন্ট পাস বাড়িয়েছে রাইট উইং বরাবর। দেখা যাক অ্যাটাক চালাচ্ছেন কিন্তু ডন 11। ওখানে কিন্তু এয়ার পাস হয়েছে সম্ভবত। এই আটটুতে যিনি দাঁড়িয়ে আছেন অফিসিয়াল উনি জানিয়ে দিলেন থ্রো ইন হবে বাঁকুড়ার অনুকূলে। বিদুর পায়ে বল পরে পায়, সেখান থেকে আবার মহক রাইটিং বরাবর অ্যাটাক চালাচ্ছেন 10 নম্বর জার্সি গায়ে মহক ডনের পক্ষে। এক গোলে পিছিয়ে আছে তারা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সেখানে একটা ফাউল হয়েছে সম্ভবত, ম্যাচ অফিসিয়াল ওখানে 2 জন রয়েছে। সমতায় ফিরতে পারে কিনা সেট পিস মুভমেন্ট থেকে উঁচু করে বল রেখেছেন। সেখানে কিন্তু মহকের পায়ে বল, এক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে স্টপার পরে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। লেফট উইং বরাবর থ্রোইন ডনের অনুকূলে। আবার বাঁকুড়া এখানে ফ্রন্ট পাস বাড়িয়েছিল তুলসী, যাই হোক ডনের পায়ে বল। আবার তুলসী আমরা ডনের রাইট সাইড ডিফেন্স এরিয়া 4 নম্বর জার্সি গায়ে মিডফিল্ডের প্লেয়ার দেখে নিচ্ছেন কাকে দেবেন। আবার রাইট উইং বরাবর এটাকে চেষ্টা করছেন ডন। এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে, উঁচু করে বল রেখেছেন। ওখানে কিন্তু গোলকিপার অনেকটা এগিয়ে, গোলকিপার বল তালুবন্ধ করে বিপদ মুক্ত করেছেন। বলতে বলতে আবার রাইট সাইড ডিফেন্স এখানে সিদাম উঁচু করে বল রেখেছে, কিন্তু থ্রো ইন ডন 11 অনুকূলে। লেফট উইং বরাবর খেলার চেষ্টা করছেন ডন, দেখা যাক কি হয়। ওখানে আবার ভোলা সিং বল বাড়িয়েছেন 12 নম্বর জার্সিতে লেফট উইং এর। দেখা যাক নিজে উঁচু করে বল রেখেছেন, কিন্তু সেক্ষেত্রে নাগরাজ গোলকিপার অনেকটা এগিয়ে এসে বল তালুবন্দি। নাগরাজ চুরু অর্থাৎ ওপেন। আবার লেফট সাইড ডিফেন্স সেখান থেকে ফ্রন্ট পাস বাড়িয়েছে লেফট উইং বরাবর অরুণকে। অরুণ 14 নম্বর জার্সি গায়ে গেছে। আবার ফ্রন্ট পাস, ওখানে কিন্তু অফসাইড দাঁড়িয়ে থেকে প্লেয়ারটা রান করেছিল, ফলে এয়ার ওয়ান ফ্ল্যাগ তুলে ম্যাচ অফিসিয়ালকে জানিয়ে দিয়েছেন অফসাইড বল। খেলা শুরু করেছেন দল 11 রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে 4 নম্বর জার্সি গায়ে প্লেয়ার। সেখান থেকে গেম সুইচ ওভার করছেন লেফট সাইড ডিফেন্স 12 নম্বর জার্সি। সেখান থেকে আবার ভোলা সিং থেকে আবার রাইট সাইড ডিফেন্স। দেখা যাক কি হয়। আবার ব্যাকপাস করেছেন স্টপারকে। আজ 4 জানুয়ারি 2025 খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কাকড়াঝোড় গ্রাউন্ডে।
নম্বর ম্যাচ চলছে যথেষ্ট তৃণমূলে লড়াই দিচ্ছে কিন্তু ডন 11 রাইটিং বরাবর অ্যাটাক চালাচ্ছেন তারা দেখা যাক ওখানে বিপ্লব এর সাথে সুরাইয়ের একটা বলের লড়াই ছিল সুরাই কিছুক্ষণ আগে একটা গোল করেছে আজকের প্রথম গোল আবার রাইটিং বরাবর অ্যাটাক পঞ্চাশ বাড়িয়েছে 12 নম্বর জার্সি গায়ে রাইট উইংকে সেখান থেকে শট হয়নি ভুলভাবে গোলকিপার হাতে চলে গেছে বল সেখান থেকে আবার মিডফিল্ডের প্লেয়ার আবার লেফট সাইড ডিফেন্স এরিয়া থেকে অ্যাটাক চালাচ্ছে কিন্তু ডন 11 আবার ব্যাক পাস আবার পঞ্চাশ বাড়িয়েছে লেফট উইং বরাবর মহকের উদ্দেশ্যে মহক কিন্তু অনেকটা বাঁ দিক ডান দিক করে খেলার চেষ্টা করতে হবে কি শেষ পর্যন্ত শট নিয়েছেন কিন্তু দূরপাল্লার বলতে বলতে আবার রাইটিং বরাবর একটা 12 নম্বর জার্সি গায়ে শট মারেছিলেন এক্ষেত্রে যদি একটা গোল কিক হচ্ছে গোল কিক দিচ্ছেন নাগরাজ উঁচু করে রেখেছে সেখান থেকে নিমাই ধরে করে তার প্লেয়ার উদ্দেশ্যে পাঠিয়েছে 12 নম্বর জার্সি প্লেয়ার সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা সুন্দর একটা পাস বাড়িয়েছে তুলছি আবার 12 নম্বর সেখান থেকে ডন যথেষ্ট আধিপত্য বিস্তার করে চলেছে খেলার মধ্যে কিন্তু এক গোলে পিছিয়ে আছে নিজের টিম আবার ফোন পাস লেফট উইং বরাবর দেখা যাক ভোলা সিং এগিয়ে যাচ্ছেন 5 নম্বর জার্সি গায়ে ডনের পক্ষে দেখা যাক কি করেন ওখানে অফসাইডে দাঁড়িয়ে থাকা একটা প্লেয়ারকে পাঁচটা বাড়িয়েছিল বিপ্লবকে টুতে যিনি দাঁড়িয়ে আছেন উনি ফ্ল্যাগ তুলে ম্যাচ অফিসারকে জানিয়ে দিয়েছেন অফসাইড বলে অর্থাৎ অফসাইডের পজিশনে দাঁড়িয়ে থেকে যদি কোনো প্লেয়ার খেলার চেষ্টা করে তাহলে কিন্তু অফসাইড বলে বিবেচিত হয় আবার সেই ইন্ডিয়ার ক্রিকেট নিচ্ছেন ওপেন উঁচু করে বল রেখেছেন এদিকে স্টপার ডন 11 আবার ভোলা সিং আবার ব্যাক পাস করেছেন ডিফেন্ডারকে গেম সুইচ ওভার করেছেন রাইট সাইড ডিফেন্স বরাবর দেখে দিচ্ছেন কাকে দেবেন বল নিয়ে আগাচ্ছেন ফ্রন্ট বাড়ি যাবেন 16 নম্বর কিন্তু এখানে প্রতিরোধার সাথে নেমে এগিয়ে গিয়ে বলটা তারা আয়ত্ত করে ফেলেছেন শুভর সাথে একটা বন্ধ ফলে লড়াই চলছে আমার ফোনটা দেখা যাক অরুণ ভালো পাস একটা মারিয়েছিল কিন্তু আবার তুলসি থেকে আবার 12 নম্বর থেকে YouTuber lot. पेनाल्टी जब तक समान लेता है ना शुरू पेनाल्टी की क्यों बोला पेनाल्टी क्यों बोला ये दवाइयाँ ये पेनाल्टी की बड़ा बड़ा हाँ के उनको आगे बोला तो बिना गोटा रहेगी हाँ गुली दिखे भाई हाँ अलग अलग पर है पेनल्टी क्या बताना नॉर्मल
Ano ko sotki? Ano to da to dir ka baka fer. Gautam Sundar Gurukul, bante-bante, मैं तो विशेष खेला से बासी बाजी है।